নিজস্ব। একবার আবহাওয়াটা দেখো, এটা বনভোজনের জন্য দারুণ। আলিশা কোথায়? ও, তুমি এখানে? চলে আসো। চলো, বাকিরা সবাই বনের পথে দেখা করতে যাচ্ছে। না রাজকুমারী, আপনি চলে যান। আমি এটা করতে সক্ষম হব না। কি? কেন? তুমি তো কথা দিয়েছিলে। আমি জানি, আমি দুঃখিত। আসলে আমার বাবা তো অসুস্থ। ও, তুমি চাইলে আজকের বনভোজনটা বাতিল করতে পারি। না 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 না, আপনি যান রাজকুমারী, মজা হবে। তুমি কি নিশ্চিত আলিশা? নিশ্চয়ই। বাই, আর যত্ন নিও। ও আমার প্রিয়তমা, তুমি কি মজা করছো? ও, এটা কত সুন্দর ছিল। যদিও আমি আলিশাকে মিস করছি। ও কি এসেছিল? না, তার বাবা অসুস্থ ছিলেন। তিনি ছিলেন, হয়তো একবার তাকে পরীক্ষা করা উচিত। তুমি নিশ্চয় করবে। না না, প্রয়োজন হবে না, ধন্যবাদ। আলিশা, আমি তোমাকে অনেক মিস করেছি। আমিও তোমাকে মিস করেছি ক্যাসান্দ্রা। বাবা এখন ভালো। আমাকে তোমার দিন সম্পর্কে কিছু বলো, যদি তুমি খুব ক্লান্ত না হও তাহলে। অবশ্যই, আমি সবকিছু তোমাকে বলতে চাই। আমার সাথে চলো। ও আমি খুব দুঃখিত। আমি বলতে চাইনি। আমি খুবই দুঃখিত। এটা ঠিক আছে আলিশা, এটা শুধু একটা কুকি ছিল। আমি এত বোকা কেন? আমি দুঃখিত। আমার এখন যাওয়া উচিত। শুভরাত্রি। আলিশা, আলিশা। কি হয়েছে? আমি জানি না। ধন্যবাদ আলিশা, কেউ তোমার মতো তোড়া বানাতে পারে না। শোনো, বাবা রাজ্যে যুবকদের জন্য একটি নাচের প্রতিযোগিতা করতে চান। তুমি কি আমার দলে থাকবে? থাকবে কি? আমি নাচতে পারি না। আমি তোমাকে নাচতে দেখেছি। তুমি একজন ভালো নৃত্যশিল্পী। তোমাকে বিকেলে একবার আসতে হবে, কিন্তু আমি তোমাকে হতাশ করব না। তুমি কি আমাকে চাও না? আলিশা দাঁড়াও, কি হয়েছে? আমরা বন্ধু, আমার সাথে কথা বলো। আমার কিছু বলার নেই রাজকুমারী। তুমি জানো যে আমাকে ক্যাসেন্ড্রা বললেই হবে, আমাকে রাজকুমারী বলো না। বিশ্বাস করো রাজকুমারী, আমাকে যেতে হবে। ধন্যবাদ। কি হয়েছে? এটা আলিশা। আমি বুঝতে পারছি না মা। মাঝে মাঝে ওকে আমার মজার আর বন্ধু মনে হয় এবং খুশি, এবং তারপরে হঠাৎ সে অনেক দূরে চলে যায় আর আমি তাকে চিনি না। তুমি কি এটা নিয়ে ওর সঙ্গে কথা বলেছো? ও আমাকে বলবে না। রাজকুমারী, এই পাটা এইরকম, হাত দুটো এইরকম করে পায়ের আঙুলের ওপর ভর দিয়ে ঘুরতে হবে। আমি চেষ্টা করব। আপনি তো পুরো রুটিন জানেন, আপনি কেন মঞ্চে ফিরছেন না? আমি দুঃখিত, খুবই দুঃখিত। আলিশা, আলিশা, আপনার গতকাল আলিশার নাচ দেখা উচিত ছিল। আমি বাজি ধরে বলতে পারি ও একজন সেরা নৃত্যশিল্পী, তবুও সে আমাদের দলে যোগ দেবে না। তাহলে অন্য কোনোভাবে বোঝানোর চেষ্টা করো। রাজকুমারী, রাজকুমারী। ও আহ উফ,
তুমি কি হাঁটতে পারবে? আমি খুব ব্যথা পেয়েছি। আউচ! আজ রাতে কি করে নাচবো? নিয়মগুলো খুবই পরিষ্কার। প্রতি দলে 10 জন নর্তকী। সবাই আমার কারণেই হেরে যাবে। আমার খুব ভয় করছে এবার। এটা তোমার দোষ নয় রাজকুমারী। তোমাকে আমার জায়গা নিতে হবে। আমি পারবো না। তুমি রুটিনটা জানো। তুমি যদি নাচো অন্তত আমাদের দল একটা সুযোগ পাবে। না হলে মঞ্চে যাওয়ার আগেই আমাদের অযোগ্য বলা হবে। আলিশা, আমাদের জন্য করো প্লিজ। রাজকুমারীর দল জিতেছে এবং নৃত্যশিল্পীর পুরস্কার পেয়েছে আলিশা। আলিশা, আলিশা! তুমি সত্যি তোমার গোড়ালিটা ঘোরাচ্ছ না, তাই না? এটা ওকে মঞ্চে আনার একমাত্র উপায় ছিল। আমি জানতাম ও এটা খুবই চেয়েছিল। আর সে একজন ভালো নৃত্যশিল্পী। তুমি ওর খুব ভালো বন্ধু। কিন্তু ওর ব্যবহারটা খুবই... আমি মনে করি ওকে আনার এটাই একমাত্র উপায়। কেন তুমি ওর বাড়িতে একবার যাচ্ছ না? চলে যাও এখান থেকে। আমি তো বললাম এখান থেকে চলে যাও। বাবা, দয়া করে শুধু একটু সুপি আছে। এর মধ্যে কি এমন ভালো আছে? হ্যাঁ, এটা আমার পা ঠিক করতে পারবে? নিয়ে যাও এটা, আর নিজেও এখান থেকে চলে যাও। তোমার থেকে অনেক প্রয়োজনীয় কাজ আমার এখন করার আছে। বাবা, তুমি ভালো নেই, একটু বিশ্রাম তো করো। আমার পায়ের সমস্যা আছে বলে তুমি কি আমাকে নিষ্কর্মা মনে করো? না। আমায় আনন্দ দিতে পারে এমন কিছু করেছো কি? চলে যাও। তোমার মতো মেয়ে আমার না থাকাই ভালো। বাবা, কাসান্ড্রা আমার প্রিয়, তুমি এত কেন চিন্তিত? আমি দেখেছি ওর বাবা ওর সঙ্গে যেভাবে ব্যবহার করে। কোনো বাবা এমন আচরণ কি করে করতে পারে? বাবা মা সব সময় তার ছেলে মেয়েদের ভালোবাসে, সব সময়। এই লোকটা করে না সেটা। আমরা এর কারণ খুঁজবো। তুমি কেন কাঁদছো? আলিশা এদিকে আসছে। শুভ সকাল রাজকুমারী, তোমার প্রিয় ফুল। কেমন আছো? আমার মনে হচ্ছে তুমি ভালো ঘুমোওনি। আমি ঠিক আছি। তোমার বাবা নিশ্চয়ই তোমাকে নিয়ে গর্বিত। হ্যাঁ, সে খুবই খুশি ছিল। এমনকি সে আমাকে একটা নতুন জামাও কিনে দিয়েছে। আমাকে যেতে হবে। শুভ দিন রাজকুমারী। সে মিথ্যে কথা বলছে। কেন আমাকে ও ফুল দিয়ে এভাবে এখান থেকে পালিয়ে যায়? আলিশা আসলে তোমাকে এড়িয়ে যেতে চাইছে, কারণ সে মনে করে তার বাবা তাকে ঘৃণা করে, তাই সে নিজেকেও ঘৃণা করে। কিন্তু প্রিয়, আমরা সবাই তাকে ভালোবাসতে চাই। তোমার বন্ধুত্ব থেকে এটা ওকে অনুভব করাও, অল্প সময়ের জন্য হলেও। সে তোমার কাছে আসে কারণ সে জানে তোমাকে তার প্রয়োজন, কিন্তু তারপর সে চলে যায় কারণ সে তোমাকে হতাশ করতে চায় না। আমি কি করব? শুধু তুমি ওর ভালো বন্ধু হয়ে যাও, তাহলে হয়তো সে তোমাকে সব বলবে। রাজকুমারী ক্যাসান্ড্রা আলিশার একজন ভালো উৎসাহী বন্ধু হিসেবে অবিচল ছিল, কিন্তু আলিশা একই রয়ে গেছে। তাই ক্যাসান্ড্রা সিদ্ধান্ত নিয়েছিল যে আলিশার সরাসরি মুখোমুখি হওয়ার সময় এসছে। যাও এখান থেকে আলিশা, তুমি আমার জীবনের সব থেকে বড় ব্যর্থতা। আলিশা, তুমি এখানে কি করছো? ও, সে শুধু খারাপ মেজাজে আছে।
আমাকে দূরে ঠেলে দিও না আলিশা, আজ নয়, দয়া করে। তোমার যাওয়া উচিত। আমি জানি না তুমি আমাকে কি ভাবো। আমি কি তোমার ভালো বন্ধু নই, যাকে বিশ্বাস করতে পারো না? কেন বলনি আমায়? আমার বাবা আমাকে ঘৃণা করে, আর কেউ কি করে আমাকে ভালোবাসবে রাজকুমারী? তোমার বাবা তোমাকে ঘৃণা করে না, সে কষ্ট পাচ্ছে, তার সাথে কথা বলতে হবে। কাসান্ড্রা আমাকে বলছিল আপনি খুব ভালো শুট করেন। আমি এখনই সেটা দেখতে চাই। আপনার পায়ের অবস্থা খারাপ হওয়ার জন্য আপনি আর্মিতে ক্যাপ্টেন হতে পারেননি, কিন্তু আপনি আমাদের অশ্বারোহীতে থাকতে পারেন। আপনার মতো একজন প্রতিভাবান মানুষ আমাদের সেনাবাহিনীতে যোগ দিতে চান? আমি সম্মানিত হব মহারানী। আপনার মেয়ে মনে করেন আপনি তাকে ঘৃণা করেন আর্নল্ড। আপনি কি ওকে এর কোনো ব্যাখ্যা দিতে পারেন? আপনার জন্য ওর কি অবস্থা হয়েছে দেখুন। যৌবনে আমি স্বপ্ন দেখতাম রাজার সেনাবাহিনীতে যোগ দেওয়ার। আমি কঠোর পরিশ্রম করেছি, আর যখন তুমি জন্মালে আমি সৈন্য দলে সেনাপ্রধান হওয়ার ঠিক আগের পর্যায়ে ছিলাম। আমি খুব খুশি হয়েছিলাম তোমার খবরটা পেয়ে। আমি একটা বিপজ্জনক পাহাড় থেকে তাড়াতাড়ি নেমে আসছিলাম, আর আমি পড়ে যাই। আমার পা ভেঙে যায়, কোমর ভেঙে যায়, বছর লেগে যায় আমার এটা সেরে উঠতে। আমি আর কোনোদিন সৈন্যদলে যোগদান করতে পারিনি। আমার নিজেকে পরাজিত লাগছিল। আমি খুব রেগে গিয়েছিলাম এবং সমস্ত রাগ গিয়ে পড়েছিল তোমার উপর। আমি দুঃখিত, অত্যন্ত দুঃখিত আলিশা। দয়া করে আমায় ক্ষমা করে দাও। কি? আমি পরাজিত অনুভব করছিলাম, কিন্তু আজ মহারানী আমার স্বপ্ন ফেরত দিলেন, আমার পদমর্যাদা ফেরত দিলেন। আপনি আবার আমার জীবন ফিরিয়ে দিলেন। তুমি তোমার জীবনে ব্যর্থ হয়েছো আর্নল্ড। তুমি নিজেকে দেখো একবার, কত স্বার্থপর আর নিষ্ঠুর হয়ে গেছো। কেন তুমি এটা থেকে বেরোতে চাইছো না? তুমি তোমার ব্যর্থতাকে স্বীকার করে নিজেকে সাহায্য করো। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার কন্যাও যদি আমাকে পরাজিত ভাবে। তার মানে তুমি ওর কাছে ব্যর্থ প্রমাণিত করছো নিজেকে? কি নিষ্ঠুর তুমি! মাঝে মাঝে ব্যর্থতা দোষের কি আছে? আমরা সবাই ভুল করি। সংগ্রাম এবং কষ্ট ছাড়া কারোরই স্বপ্ন কখনো সত্যি হয় না। তাহলে এইরকম পদক্ষেপ তুমি কেন নিচ্ছ? কেন তুমি হাল ছেড়ে দিচ্ছ? আর তুমি আলিশা, আমার মেয়ে তোমার সাথে কথা বলার কত চেষ্টা করছে, কেন তুমি তোমার কষ্টটা বলছো না? যতক্ষণ তুমি তোমার কষ্টটা খোলাখুলি না বলতে পারবে, ততক্ষণে তোমার সমস্যা মিটতে অনেক দেরি হয়ে যাবে। কষ্টের কথা বলা কোনো লজ্জার কথা নয়, বরঞ্চ কষ্টের কথা না বলাটাই একটা লজ্জার কথা। আমি জানি যে আমি তোমাকে মিথ্যে বলে, তোমার সাহায্য আর তোমার বন্ধুত্ব নিতে অস্বীকার করে তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমি দুঃখিত রাজকুমারী, মানে ক্যাসান্দ্রা, আমি দুঃখিত। যদি কিছু আপনাকে কষ্ট দেয়, অপরাধবোধ, আত্মঘৃণা বা দুঃখের কারাগারে লুকিয়ে থাকা আপনার সমস্যার সমাধান করবে না। এটা শুধুমাত্র এটা খারাপ করতে পারে। সবচেয়ে ভালো জিনিস হলো এটি সম্পর্কে কথা বলা, এটি স্বীকার করা। যারা যত্নশীল তাদের সামনে আপনার ব্যথার মালিক, এবং এটি গ্রহণ করুন। শুধু তারাই জানবে এটা নিরাময় করতে, আর এটা তোমার কর্তব্য যারা তোমাকে ভালোবাসে এবং ভরসা করে তাদেরকে সাহায্য করতে।